গেল ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দীর্ঘ ১৫ বছরের শাসনামলে আয়নাঘর সহ গুম খুনের অভিযোগ উঠে দলটির বিরুদ্ধে। একে একে প্রকাশ পায় আওয়ামী লীগ ও তাদের দোসরদের নানা অপকর্ম। তাদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। তারই ধারাবাহিকতায় এবার গুমকাণ্ড এবং জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে যুক্ত থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, বিভিন্ন অপরাধে ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িত ৭৫ জন এবং গুমের সঙ্গে যুক্ত থাকায় ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সেটি ভারতকেও জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে তারা শেখ হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করেছে। শেখ হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্ট রয়েছে কিনা জানতে চাইলে উপপ্রেস সেক্রেটারি বলেন, আইনগতভাবে তিনি একটি পাসপোর্ট ব্যবহার করতে পারবেন, এর বেশি কিছু বলতে পারেননি তিনি।